2 টাকার মতো বাতাসা দাও। না, হবে না হবে না, তোর আগে অনেক বাকি আছে, আগে বাকিগুলো দে, তারপরে মাল নিয়ে যাবি। দাদা আমি ক্লাসের মধ্যে এ বোন, বোন, উঠবি না? অনেক তো বেলা হয়ে গেল। জানিস দাদা, আজ আমাদের না রেজাল্ট বেরোবে। ও তাই? ঠিক আছে, তুই মুখ হাত পা ধুয়ে নে, আমি তোর জন্য দোকান থেকে কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ও বল্টুদা, বল্টুদা, হ্যাঁ বল। আমাকে 50 মুড়ি আর 2 টাকার মতো বাতাসা দাও। না, হবে না হবে না, তোর আগে অনেক বাকি আছে, আগে বাকিগুলো দে, তারপরে মাল নিয়ে যাবি। দাদা ওরকম করবেন না, আজকে আমার বোনের রেজাল্ট, তুমি যদি না দাও তাহলে আমার বোনটায় না খেয়ে স্কুলে যেতে হবে। তাতে আমি কি করব? আগে আগের বাকি শোধ করবি, তারপরে মাল নিয়ে যাবি। আমি সামনের মাসে তোমার সব টাকা শোধ করে দেবো দাদা। তুই তো সবসময় বলিস সামনের মাসে দিয়ে দেবো, তোর তো সামনের মাসই হয় না। দাদা এবারের মতো জিনিসগুলি দিয়ে দাও, সামনের মাসে তোমার সব টাকা শোধ করে দেবো, না হলে আমার বোনটা না খেয়ে স্কুলে যাবে। ঠিক আছে, শেষবারের মতো দিচ্ছি, এর পরের বার থেকে আর দেবো না। ঠিক আছে, এবারে মনে থাকবে। এ বোন, বোন, হ্যাঁ দাদা আসছি। এই নে, এটা রাখ, আমি মুখ হাত পাটা ধুয়ে আসি, আর আমাকে তো আবার কাজে বেরোতে হবে। ঠিক আছে।
বাকিটা তুই খেয়ে নে, আমি কাজে চলে যাচ্ছি, তুই সাবধানে স্কুলে যাস। এ দাদা দাঁড়া। থাক থাক, প্রণাম করতে হবে না, ভালো ফল করো আর অনেক বড় হও। রামু, এ রামু, এক কাপ চা দিয়ে যা তো। হ্যাঁ বাবু, যাই। আরে শোন, তাড়াতাড়ি কাজগুলো সেরে ফেল, আমার অফিসের লোকজন আসবে। ঠিক আছে। কি গো শুনছো? হ্যাঁ বলো। তোমার অফিসের লোকজন কখন আসবে? এই তো আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে। কেন? তাহলে রান্না বান্নাগুলো তো করতে হবে নাকি? বাবুটা যে কোথায় গেল। দেখো কোথায় গিয়েছে মনে হয়। ঠিক আছে, এখানে রামুর কাজ হয়ে গেলে রান্নাঘরে পাঠিয়ে দিও। দেখে চলতে পারিস না? রামু, সবজিগুলো তাড়াতাড়ি কেটে ফেল। হ্যাঁ গিন্নিমা, এক্ষুনি দিচ্ছি। কিরে, হলো তোর? হ্যাঁ গিন্নিমা, হয়ে গেছে। ঠিক আছে, বাড়ি চলে যা। আর শোন, কালকে সকাল সকাল চলে আসিস, আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে। ঠিক আছে গিন্নিমা, আমি আসছি। ঠিক আছে, বাড়ি চলে যা। দাদা তুই চলে এসেছিস? হ্যাঁ, তোর রেজাল্ট কেমন হলো? জানিস দাদা, আমি ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছি। ওই দেখি তোর রেজাল্টটা। দাদা তুই তো ভুল করেছিস। এইভাবে। ও, দাদা একটা কথা বলবো? হ্যাঁ বোন বল। দাদা তোর কাছ থেকে একটা জিনিস চাইবো, তুই কি দিবি? কি বল? দাদা আমরা তো কোনোদিনও মাছ খাইনি, তুই কি আমাকে একটু মাছ এনে খাওয়াবি? ঠিক আছে, তুই এমন একটা জিনিস আমার কাছে আবদার করলি যেটা কিনে দেওয়ার সামর্থ্য আমার কাছে নেই, কিন্তু যথাসাধ্য চেষ্টা করব কিনে আনা। ঠিক আছে। কিরে দাদা তুই কিছু খেয়েছিস? না রে, আমার খিদে নেই, তুই হাত মুখ ধুয়ে খেয়ে নে। ঠিক আছে। যা ভাত আছে দুজনের তো হবে না, বরং ভাতটুকু ও খাক,
বোন বোন, সকাল হয়ে গেছে, উঠে পড়, আমি কাজে বেরোবো। আজ ফিরতে আমার একটু দেরি হবে। ঠিক আছে, তুই সাবধানে কাজে যাস। ঠিক আছে। হ্যাঁ চলে এসেছিস, আয় তা ঘরে আয়। ভালো আছিস? অনেকদিন পরে দেখা হচ্ছে বন্ধুরা, কেমন আছো? হ্যাঁ চলো 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 নিজেদের ঘর, আয় আয় নিজেদের ঘর বেরো, বসে পড়ে যাবো। অনেকদিন বাদে দেখা হচ্ছে। তারপর তোরা কেমন আছিস? অনেকদিন পরে তো দেখা হচ্ছে। বল তোর খবর কি? ভালো ভালো ভালো। হ্যাঁ বল কেমন আছিস? সেটা তো আমি জিজ্ঞাসা করলাম, তুই কেমন আছিস? এই মোটামুটি যাচ্ছে কোনো রকমের দিনকাল কেটে। রামু, এই জুসগুলো নিয়ে সবাইকে দিয়ে আয়। ঠিক আছে। রামু, এ রামু, গ্লাসগুলো নিয়ে যা তো। যাই বাবু। খাই করিস করিস। তোদের গিন্নিমা কিন্তু চা খুব ভালো লাগে, ঠিক আছে? অবশ্যই আমি দেখছি। এই যাও। কি গো, তুমি সবাইকে নিয়ে চলে আসো, খাবার রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে সব কিছু? ঠিক আছে, যাচ্ছি, যাও। তা চ, রান্না বান্না হয়ে গেছে, চ চ চ। তোরা বের খেয়েছিস তো? হ্যাঁ রান্না খুব সুন্দর হয়েছিল। আবার তোরা আসবি তো? আমাদের দেখা হচ্ছে। দেখো মাছ তো ধরে ধরে যাস, ভালো লাগে বন্ধুরা এলে। রামু, এ রামু, এদিকে আয় তো। হ্যাঁ গিন্নিমা বলুন। রামু, এই নে, এটা ধর, এটা তোর বকশিস। হ্যাঁ গিন্নিমা, আমি তাহলে এখন বাড়ি যাই। হ্যাঁ, তাহলে কালকে সময় মতো চলে আসিস। যাক, এই টাকা দিয়ে আজ বোনের জন্য মাছ কিনে নিয়ে যাব। মাছ দেখে বোন খুব খুশি হবে।
এ বোন, বোন যা ঘুমিয়ে পড়েছে, তাহলে রান্না বান্নাটা করে নিয়ে বোনকে ডাকবো। থাক, ও তাহলে ঘুমাক। এ বোন, বোন, তুই কালকে আমার কাছে মাছ খেতে চেয়েছিলিস না? তাই তোর জন্য আমি মাছের তরকারি রান্না করে নিয়েছি। ওর তুই সত্যি আমার জন্য মাছ রান্না করে নিয়ে এসেছিস? হ্যাঁ, আজ আমি তোকে নিজের হাতে মাছ ভাত খাওয়াবো। এত কষ্টের মধ্যেও বোনের আশাটা পূরণ করতে পারলাম। যাক, ওর খুশিতেই আমি খুশি। যাই, বাবুটাকে একটু গিয়ে ফোন করি। হ্যালো, হ্যাঁ বলো। কি করছো? এই তো শুয়ে শুয়ে তোমার কথাই ভাবছিলাম। সবসময় না তো? না গো, সত্যি গো। এই শোনো না গো, আজকে কি তোমার মনে আছে? হ্যাঁ, মনে আবার থাকবে না? কাল তোমার বার্থডে বলে কথা। তাই নাকি? তুমি সন্ধ্যেবেলা রেডি হয়ে থেকো, তোমাকে নিয়ে একটু বেরোবো। ওকে, ঠিক আছে, বাই। ওকে, টাটা সোনা। বলে তো দিলাম বিকেলবেলা বেরোবো, কিন্তু আমার কাছে যা টাকা আছে এতে তো হবে না। যাই হোক, কিছু একটা ব্যবস্থা করতেই হবে।
आंखों में तेरी अजब सी अदाएं हैं। हो आंखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं। आंखों में तेरी अजब सी अदाएं हैं। हो आंखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग सांसें ये तेरी वो हवाएं हैं। आई ऐसी रात है जो बहुत खुश नसीब है। चाहे जिसे दूर से दुनिया वो मेरे करीब है। कितना कुछ कहना है फिर भी है दिल में सवाल। কি হলো? আমার সোনার চেনটা কোথায় গেল? এখানেই তো রেখেছিলাম, কোথায় গেল? আমার সোনার চেনটা কোথায় গেল? কি গো শুনছো? আমার সোনার চেনটা কোথায় গেল? তুমি কি দেখেছো? কোথায় রেখেছো তুমি জানো, আমি কি করে জানবো? আমার ঘর পরিষ্কার করতে কে ঢুকেছিল? রামু না? এক্ষুনি যাও, রামুকে গিয়ে ডাকো এখানে। এক্ষুনি যাও, রামুকে গিয়ে ডাকো এখানে। রামু? দাঁড়াও, ডাকছি। রামু, এ রামু, কোথায় তুই? হ্যাঁ বাবু, যাই। রামু, আমার চেন কোথায়? সোনার চেনটা কোথায় বল? না না গিন্নিমা, আপনি কি বলছেন? আমি কিছু জানি না। তুই নিয়েছিস, তুই ছাড়া কেউ নেয়নি। মারো, আরো মারো। না না বাবু, আমি চুরি করিনি। তুই নিয়েছিস, বল বল, বল। না বাবু, আমি চুরি করিনি। বল, আমি চুরি করিনি। না বাবু, আমি চুরি করিনি। তুই চুরি করেছিস, তুই ছাড়া গিন্নিমার ঘরে কে গিয়েছে বল? আরো মারো। বল বল, কোথায় রেখেছিস না বল। বাবু, আমি सपनों में जो रोज कहा है वो फिर से कहूँ या नहीं। आंखों में तेरी अजब सी अदाएं हैं। বাবু, তুই কোথায় আছিস? তাড়াতাড়ি বাড়িতে আয়, বাড়িতে খুব ঝামেলা চলছে। কি ঝামেলা চলছে? ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। ওকে মারছো কেন মা? ওর কি হয়েছে? কি হয়েছে মানে? তুই জানিস ও কি করেছে? ও আমার সোনার চেনটা চুরি করেছে। সোনার চেন তো আমিই নিয়েছি, আমার জন্য ও এত মার খাচ্ছে। না না, আমি সত্যিটা বলেই দিই। না না না, ওকে মেরো না, ও কিছু করেনি। তোমার সোনার চেন আমি নিয়েছি। বাবু, আমি গরিব হতে পারি কিন্তু চোর নই।
দাদা দাদা তোর কি হলো? দাদা, এই দাদা তোর কি হয়েছে? দাদা দাদা তোর এরকম অবস্থা কি করে হলো দাদা? এই দাদা বল না কি হয়েছে তোর, কি করে হলো? বস, আমি তোর পিঠে মলম লাগিয়ে দিচ্ছি। দাদা দাদা তোকে আর কাজে যেতে হবে না, ওরা তোকে কিভাবে মেরেছে দেখ, তোকে আর কাজে যাওয়ার দরকার নেই।